আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ভারতের সম্পর্ক একরকম ত্বরান্বিতে পৌঁছেছে। বিশেষ করে সংখ্যালঘু ইস্যুতে দুই দেশের মধ্যে যখন কাঁদা ছোড়াছুড়ি চূড়ান্ত পর্যায়ে, ঠিক সেই সময় ঢাকা সফরে এলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক করতেই মূলত তার এই ঢাকা সফর। দুই দেশের মধ্যে চলমান সাম্প্রতিক অস্থিরতায় তার এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই সফর ঘিরে ঢাকা দিল্লির সম্পর্কের বরফ গলতে পারে। এমন ইঙ্গিত মিলেছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথায়ও। 2 দিন আগে এ সংক্রান্ত এক সংবাদ ব্রিফিংয়ে এই প্রেস সেক্রেটারি বলেছিলেন, বিক্রম মিস্ত্রির সফরের মাধ্যমে চলমান অস্থিরতা নিরসন হবে, এমনটাই আশা করছি। আমরা চাইব ভারতের সঙ্গে সম্পর্কটা আরও ভালো জায়গায় যাক, যেন দুই দেশের মানুষই এর সুফল ভোগ করে। একই সঙ্গে চাচ্ছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ন্যায্যতা ও সমতা এবং মর্যাদাপূর্ণ হয়। বৈঠকে সেদিকেই আমাদের ফোকাস থাকবে। এদিকে সোমবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। ঢাকায় তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয় সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন বৈঠক। বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, দিল্লির পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। দুই দেশের মধ্যে রাজনৈতিক যে দূরত্ব তৈরি হয়েছে, বৈঠকে তা কমানোর লক্ষ্য থাকবে বলে জানা গেছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে সফরসূচিতে। আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশে এলেন। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকেই বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে।